ডিম আর ময়দা দিয়ে তৈরি ডিম সুন্দরী পাটিসাপটা বা ডিম পান্তুয়া পিঠা। পিঠাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও দারুণ হয়। বানানো একেবারেই সহজ, হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে পিঠাগুলো তৈরি করা যায়। চলো তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। শুরুতেই মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টির পরিমাণ নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে। আর দিয়ে দিলাম 1 চিমটের মতো নুন বা স্বাদ মতো নুন। আর দিয়ে দিব হাফ চা চামচের থেকে সামান্য একটু কম ভ্যানিলা এসেন্স। এতে করে দেখবে পিঠার মধ্যে যে ডিমের একটা বাজে স্মেল থাকে সেটা একদমই পাবে না, পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব, যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। প্রায় 2 মিনিট সময় নিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন কিন্তু চিনিটা সুন্দরভাবে গলে গেছে। তারপর এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ লিকুইড ঘন দুধ। আবারও সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ওই কাপ মেপেই 1 কাপ ময়দা। তবে এই ময়দাটা আমি সরাসরি লিকুইড উপকরণের মধ্যে অ্যাড করছি না, একটু চেলে নিচ্ছি। এতে করে দেখবে পিঠার এই ব্যাটারটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে। দেখবে খুব সহজেই একদম লাম্পস ফ্রি একটা ব্যাটার বানিয়ে নিতে পারবে। তাই অবশ্যই শুকনো উপকরণটা একটু চেলে ব্যবহার করার চেষ্টা করবে। ব্যাটারটাকে হ্যান্ড উইশের সাহায্যে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছে, তাই অল্প একটু পানি ব্যবহার করলাম, ওই ধরো 1/4 কাপের মতো। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পিঠার এই ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করতে হবে, তবে একদম পাতলা পানির মতো না। ঠিক যেভাবে আমরা পাটিসাপটা পিঠার ব্যাটার বানাই সেই লেভেলের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে? এবার এই পিঠার ব্যাটারটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগের মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। এতে করে পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগবে। তবে এটা টোটালি অপশনাল, ইচ্ছা না গেলে স্কিপ করতে পারো, এতে পিঠার টেস্টের কোনো পরিবর্তন হবে না। তো দেখো আমি এখানে ফুড কালারটা ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা একটা সাইডে রেখে দিব। এদিকে একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ চিনি, 1 চিমটের মতো নুন বা স্বাদ মতো নুন, আর দিয়ে দিব 2 থেকে 3 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অনেকেই আছে দেখবে পিঠার মধ্যে ডিমের স্মেলটা একদমই পছন্দ করে না, তারা কিন্তু অবশ্যই এই পর্যায়ে সামান্য একটু ভ্যানিলা এসেন্স অথবা লেবু রস ব্যবহার করবে, ঠিক আছে? এবার এই পিঠাগুলো বানানোর জন্য এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু সাদা তেল দিলাম। তারপর এখানে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। এই পর্যায়ে চুলোর ফ্লেমটা থাকবে একেবারে লোয়েতে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর যখন দেখবে ডিমের ওপরটা ড্রাই হয়ে যাবে বা শুকিয়ে আসবে, সেই পর্যায়ে খুবই সাবধানে একটা স্প্যাচুলার সাহায্যে ডিমটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। এবার এই ডিমটা প্যানের একটা সাইডে রেখে দিব। আর এদিকে যে প্রথমেই আমরা পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে প্যানের দেখো হাতাটা ধরে এভাবে ব্যাটারটাকে চারিধারে একটু স্প্রেড করে নেব। কয়েক সেকেন্ড অপেক্ষা করব, যখন দেখবে রুটির ওপরের অংশটা সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে পিঠাটা আমাদের এইভাবে ফোল্ড করে নিতে হবে। ঠিক যেভাবে আমরা পাটিসাপটা পিঠা ফোল্ড করি সেইভাবেই কিন্তু কাজটা করে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে পিঠাটা ফোল্ড করে প্যানের একটা সাইডে রেখে দিব। এবার এই পিঠার দ্বিতীয় লেয়ার তৈরি করার জন্য আমি 1 হাতা পরিমাণ অরেঞ্জ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হাতাটা ধরে দেখো ব্যাটারটা চারিধারে প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিলাম। যখন দেখবে এই রুটিটার উপরের অংশটা সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে, তারপর ঠিক এইভাবে আবারও পিঠাটাকে ফোল্ড করে নিতে হবে। এই সেম প্রসেস ফলো করেই পিঠাটা আমাদের তৈরি করতে হবে, যতক্ষণ না পিঠার সম্পূর্ণ ব্যাটারটা শেষ হয়ে যাচ্ছে। আর অবশ্যই এই পিঠাগুলো বানানোর সময় কিন্তু চুলার ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে, তাহলে দেখবে এই ডিম সুন্দরী পাটিসাপটা পিঠার রুটিগুলো অনেক বেশি মসৃণ তৈরি হবে, দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই অনেক বেশি মজার হবে। আর হ্যাঁ, চেষ্টা করবে রুটিগুলো একটু পাতলা করে তৈরি করতে, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে। সব শেষ লেয়ারে অরেঞ্জ কালারের ব্যাটারটা দিয়েছি, এতে করে পিঠাটা দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। তো ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুলতুলে ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা বা ডিমের পান্তুয়া পিঠা। দেখো পিঠাটা দেখতে অলরেডি কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। এবার এই পিঠাটা প্যান থেকে নামিয়েই গরম থাকা অবস্থায় কাট করে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। এই পিঠাটা কাট করার পরেই কিন্তু এর আসল সৌন্দর্যটা বেরিয়ে আসে। দেখো পিঠাটা দেখতে অলরেডি কতটা বেশি সুন্দর লাগছে, আর পিঠার প্রতিটা লেয়ার দেখো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও দারুণ হয়। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু এই পিঠাটা একবার বানিয়ে দেখতে পারো, দেখবে মেহমান খেয়ে খুশি হয়ে যাবে, এত বেশি প্রশংসা করবে ভাবতেই পারবে না। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।